পৃথিবীটা যত বড় তার থেকে বেশি আমি আমার বাবাকে ঘেন্না করি। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল 7টা বাজে। এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করলাম। আর আজকে সারাদিন কি কাজ করলাম তার কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরু থেকে বলেছিলাম যে আমি আমার বাবাকে খুবই ঘেন্না করি। হ্যাঁ, বাবা নাকি বট গাছ, বাবা নাকি ছায়া দেয়, বাবা নাকি সন্তানের জন্য সব কিছু করতে পারে। আর আমার বাবা আমাদের জন্য আজ পর্যন্ত কিচ্ছু করেনি। আমি যখন খুব ছোট, আমার বয়স যখন প্রায় 41 দিন বয়স, তখন আমার বাবা দ্বিতীয় বিয়ে করে আমার মাকে ঠকিয়ে। আমার মা যখন নারীদের বাসায় যায় আমার ডেলিভারি করাতে, মার ডেলিভারি হয় নানি বাড়ি, আমি তখন জন্ম নিই। তার 41 দিন পর সে বিয়ে করে। তো আমার মা যখন 2 মাস পরে বাসায় ফিরে আসে, এসে দেখে আমার বাবা দ্বিতীয় সংসার পেতে নিয়েছে। আমার মার সংসারে আরেকজনকে বসাইছে। তারপর থেকে আমার মায়ের জীবন যুদ্ধ শুরু। নিজে যখন বড় হলাম তখন এই কথাটা শুনে নিজেকে খুব অপরাধী মনে হতো। হয়তো যদি আমি জন্ম না নিতাম তাহলে হয়তো আমার বাবা দ্বিতীয় বিয়ে করতো না। কিন্তু আমার মা বলে আমি নাকি লক্ষ্মী। আমার বাবার কি বলবো, আমি ভাষা খুঁজে পাই না। পৃথিবীতে যত কষ্ট আছে, যত যন্ত্রণা আছে, সব কিছু আমরা সহ্য করেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে। আর আস্তে আস্তে ধীরে ধীরে মা আমাদের খুব কষ্ট করে মানুষ করে। আমার যখন 14 বছর বয়স তখন আমার মা আমার বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পর থেকে, সংসার জীবনে আসার পর থেকে আজ পর্যন্ত অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি। সেই দুঃখ কষ্টগুলো আসলে শেয়ার করার মতো কেউ নেই। আর ওই একটা মানুষের জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অনেক কথা শোনায়, অনেক খোঁটা দেয়, অনেক আজে বাজে কথা বলে। আর এগুলো আমি যখন সহ্য হয় না তখন মনে হয় যে আমি সত্যি দুনিয়া ছেড়ে চলে যাই। কিন্তু আমি তো বেঁচে আছি। আমার মায়ের মুখের দিকে তাকায়। আমার মা এখন খুবই অসুস্থ। আজ 17 বছর ধরে সে প্যারালাইসিস হয়ে পড়ে আছে। এমনকি আমার মাকে ব্ল্যাক ম্যাজিকও করা হয়েছে যাতে আমার মা ঘুরে দাঁড়াতে না পারে, কোনো কিছু না করে খেতে পারে। তো সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি। কিন্তু সহ্য করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আজ এত কষ্ট হচ্ছে যে পুরনো কথাগুলো মনে পড়লে খুব কষ্ট লাগছে। প্রতিনিয়তই আমি কষ্ট পাই, আমরা ভাই বোনেরা কষ্ট পাই। আমি মায়ের বাড়ি যেতে পারি না, বাবার বাড়ি যেতে পারি না। আমার মা থাকে আমার বোনের কাছে। আমার মাকে আমি ভালোভাবে দেখতে পারি না। নিজে একটা কোনো কিছু করব, নিজে একটা করে যে মাকে দেখব, সেই পরিস্থিতি আমার মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে চলে যায়। আর মানুষের টাকা পয়সা থাকলেই যে মানুষ সুখী হয় তা না। হ্যাঁ, উপরাল্লাহ সহায় আছে, তাই জন্য হয়তো আমার কপালে কিছুটা সময়ের জন্য সুখ লিখে রেখেছে, আবার তার থেকে বেশি পরিমাণ দুঃখ লিখে রেখেছে। আমার মা শুধু বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমার মা কিন্তু আজও অপেক্ষায় থাকে যে হয়তো আমার বাবা কখনো ভালো হবে। 33 বছর বয়সে এখনো পর্যন্ত যে বাবার ছায়া দেখিনি। চোখের সামনে দিয়ে সে ঘুরে চলে যাচ্ছে তার ছোট বউয়ের ছেলে মেয়েদেরকে নিয়ে, তার নাতি নাতনিদেরকে নিয়ে। তখন এতটা কষ্ট, এতটা যন্ত্রণা সহ্য করতে হয়, যার কারণে আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে দিয়েছি। আমি বলতে গেলে এখন আমার নিজের বলতে আমার মা, আমার বোন, আর শ্বশুরবাড়ির দিকতে নাই বা বললাম। যার জন্য যার জায়গা নেই সে যে কত দুঃখী। আর তারপরেও টিকে আছি শুধুমাত্র আমার মায়ের মুখের দিকে তাকিয়ে।
তো যাই হোক, অনেক আমার বাস্তব জীবনের কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বলতে খুবই কষ্ট হচ্ছিল। তো এখন এই যে সকালে থালা বাসন কটা ধুয়ে নিচ্ছি। থালা বাসন কটা ধোয়া হয়ে গেলে সকালে হাঁস কটাও ছেড়ে দেব। আর যেহেতু অনেক সকালে মেঘলা মেঘলা হয়েছে, যে মেঘলার কারণে মানে কাজ করতে খুব দ্রুত আর কি কাজ করা হয়ে যাচ্ছে। তো যে হাঁস কটা আমি ছেড়ে দিয়েছি, এখন হাঁস কটা দেখেন কত সুন্দরভাবে তারা মানে খোলামেলা পরিবেশে তারা চলে যাচ্ছে। গ্রামের বাড়িতে আসলে হাঁস মুরগি না লালন পালন করলে না ভালো লাগে না। হাঁস মুরগি লালন পালন করা নিয়েও কিন্তু অনেক কথা শুনতে হয়েছে। তো এই যে দেখেন আমার এখানে কিছু পাতি হাঁসের বাচ্চা আছে, আর এখানে একটা মানে অনেক বয়স্ক একটা পাতি হাঁস আছে। ওই একটা হাঁসে কিন্তু আমার সোনার ডিম পাড়া হাঁস। তো প্রতিদিনই আমার হচ্ছে হাঁসটাতে ডিম পাড়ে। তো আমার নিচের কাজগুলো হয়ে গিয়েছে, থালা বাসন মেজে উঠান বাড়ি ঝাড়ু দিয়ে চলে আসছি ছাদে। তো ছাদে এই যে পাটখড়ি আসলে ভিজে গিয়েছে, তো এই পাটখড়ি কটা শুকাতে হবে। ওই যে যখন কারেন্ট থাকে না তখন তো আবার আমার চুলায় রান্না করতে হয়, চুলায় যেতে হয়, যার কারণে এই শুকাবো। আজ কয়দিন ধরে শুকাতে দিয়েছি কিন্তু শুকাচ্ছে না। ওই যে থেকে বৃষ্টি আসছে, থেকে রোদ হচ্ছে, কিন্তু শুকাচ্ছে না। আর এই যে ছাদের উপরে যে মাচাটা দিয়েছি, সেই মাচাটা কিন্তু প্রতিনিয়ত বাতাসে পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে, আর আমি বারবার এসে কিন্তু উঠাই দিচ্ছি। তো জানি না মাচাটা কতদিন ভালো থাকবে। তো এখন এই যে সকালে কিন্তু যখন পাটখড়ি নেড়ে দিয়ে নিচে চলে আসছিলাম, তার কিছুক্ষণ পর এই যে কি পরিমাণে অন্ধকার হয়ে আসছে, আর বৃষ্টিও পড়ছে। তো যাই হোক, সকালে তো এই যে বিছানা ঝাড়ু টাড়ু দেওয়া হয়নি, তো আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বিছানাটা ঝাড়া হয়ে গেলে ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এই যে আমার মেয়েটা সম্পূর্ণ ঘর বাড়ি এলোমেলো, তার খেলনা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে, সারা দিন আমাকে গোছাতে হয়। আর বিছানাটা আমার গোছানো হয়ে গিয়েছে, যেমন তেমন করে আর কি গুছাই নিলাম। আর আমার তো একটা কাজ না, হাজারটা কাজ, তো কাজের ফাঁকে ফাঁকে যতটুকু আর কি গুছাতে পারি ততটুকুই গুছাই। আর এই যে দেখেন আমার মেয়ে সেই সোফার ফোমগুলো সব নিচে ফেলে দিয়েছে। সারাদিনে না হলেও ও 8 থেকে 9 বার এই সোফার ফোমগুলো নিচে নামাবে, আবার উঠাতে হবে, আবার ঝাড়তে হবে। এটাই হচ্ছে আরও বাড়তি কাজ আমার কাছে। তো এখন ওই যে মেয়েকে ফোন দিয়েছি, মেয়ে বসে ফোন দেখছে, আর আমি এই যে টুকটাক কাজও করে নিচ্ছি। ও কিছুক্ষণ ঠান্ডা থাকে, যদি ওর কাছে ফোনটা দেওয়া হয় তাহলে কিছুক্ষণের জন্য হয়তো ঠান্ডা থাকে, তারপরে কিন্তু আবার যা তাই করে ও। আর যেটা আমি নিষেধ করব সেইটাই বেশি করে করবে। আর এই যে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে একটু চাও খেয়ে নেব। চাটা খাওয়া হয়নি এখনো পর্যন্ত। তো আর এই যে মেয়ের বাবার সঙ্গে দেখেন মেয়ে নাচতেছে, মানে একটু ওর বাবা কি একটা ভিডিও দেখছিল, ওটাতে গান হচ্ছিল, তো সে নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে চাটা করে আমি আমার হাজব্যান্ড তো চা খেয়ে নিচ্ছি। আর এই যে ছাদে আসছি, তো বৃষ্টি পড়েছে, যে বৃষ্টিতে গাছগুলো হেলে পড়েছে। আর এই যে এই গাছটাকে আমরা গেট ফুল গাছ বলি, তো লতায় লতায় অনেক সুন্দর হয় আর কি। তো আমার ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যেসব আপুরা আমার ভিডিওতে নতুন দেখবেন তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর শুরু থেকে যে সকল আপুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। এই যে এখন বিকাল, তো বিকালে কিছু চিকেন পকোড়া ভাজবো। মানে আজকে তো শুক্রবার ছিল, তো শুক্রবারের ভিডিও এটা। তো এই যে কিছু মুরগি নিয়ে আসছিল, তো সেখান থেকে বুকের মাংস রেখে দিয়েছিলাম। আর এটা সন্ধ্যার সময় আমরা খাওয়া শুরু মানে রান্নাটা শেষ করে খাওয়া শুরু করলাম। আর এই যে আমার মেয়ে আমার সঙ্গে এই যে সস দিচ্ছে।
তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।